আল্লাহ টান্ডা কম এগিয়ে যান না যদি পাঠগুলো পুরো লাগাইতেছেন আপনার ঢুকে পড়ুন আল্লাহ 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 আমি আর কয়েক মিনিট বলবো বলেন উঠবেন না আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবে তুই ফুল সিরাতের ফুল আল্লাহ 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 জবান খুলে এই ঢুকে দাও সবাই যুবকরা ঢুকে দাও পাকাগুলো করো আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবে তুই ফুল সিরাতের ফুল আল্লাহ আল্লাহ জবান করে আওয়াজ করে কোন না জবানের মালিককে জোরে আল্লাহ আল্লাহ শরম লাগে না আল্লাহ আল্লাহ যেদিন কাজী হবে যারা যারা হিসাব নিবে আল্লাহ যেদিন কাজী হবে যারা যারা হিসাব নিবে সেই দিন তোমায় কে তরাবে সেই দিন তোমায় কে তরাবে মুহাম্মদ রাসূল রাতে পার হবে তুই ফুল সিরাতের ফুল আল্লাহ 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 শয়তান দূর হবে কলব থেকে দূরে কম দূরে দূরে আল্লাহ আল্লাহ কলব পরিষ্কার হবে মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডুরে বান্দরে মদিনার শনে আল্লাহ 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 মানুষ বানাইল আল্লাহ মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডুরি বন্দরে মদিনার শনে আল্লাহ আল্লাহ আরেকটি আল্লাহ বানাইল আসমান জমিন আরে বানাইল রাত রোয়ার দিন আল্লাহ বানাইল আসমান জমিন আরে বানাইল রাত রোয়ার দিন হাবিবের বানাইল আল্লাহ আদমের বানাইল আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডুরে বন্দরে মদিনার শনে আল্লাহ 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 জোরে জবান খুলে আল্লাহ 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 বানাইল কত জাতি আর বানাইল প্রেম প্রীতি হাবিবের বানাইল আল্লাহ আদমের বানাইল আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডুরি বন্দরে মদিনার শনে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ খেয়াল করে বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরে আবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা যে ভালোবাসে গালে যদি চুমকায় টোটটা দুইটা ঝাঁটা দিয়া ধরে
খবর না মুহাম্মদ মিম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো উম্মতের নবীর প্রতি ভালোবাসার পরিচয়। সুবহানাল্লাহ। বাবাজিরা আমার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে গোসল করায়া কাফন পরায়া জানাজা পড়িয়া কাটিয়া নিয়া হযরত আলী বলেন আল্লাহর নবী রওজা শরীফের সামনে যে সালাম দিলাম, ইয়া রাসূলুল্লাহ আপনার আবু বকর আপনাকে সালাম দিছে, আপনি যদি অনুমতি দেন আপনার পাশে আপনার বন্ধু আবু বকরকে শোয়া দিব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন একবার বললাম কোন অনুমতি নাই, দুবার বললাম অনুমতি নাই, তিনবার বললাম নাই। আমি যখন কোন অনুমতি পাইতেছি না আমি ভয় পেয়ে গেলাম। আমি সিজদায় পড়ে হুজুর আপনার এত মহব্বতের আবু বকরকে এত তাড়াতাড়ি কেমনে ভুলে গেলেন? যে আবু বকর আপনার গুহার সাথী, যে আবু বকর আপনার হিজরতের সাথী গো নবীজি, যে আবু বকর মদিনার পল্লীতে মক্কার বাড়িঘর বিক্রি করিয়া মদিনার পল্লীতে ঘর নির্মাণ করেছিল আপনি রাসূলের পিছে নামাজ পড়ার জন্য, হুজুর এত তাড়াতাড়ি আবু বকরকে কেমনে ভুলে গেলেন? হযরত আলী বলেন বলতে দেরি আমার নবীর রওজা তরতর করে কাঁপতে দেরি হয় নাই। রোজার ভিতর দেওয়া দেশে আলী রে আলী আমার বন্ধু আবু বকর আমার পাশে শুইবে, অনুমতির দরকার নাই, শুয়ে দাও তুই বন্ধু, একই চাদরের নিচে কিয়ামত পর্যন্ত কাটাবো। খেলাফতের দায়িত্বে উসমান হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তিকালের পরে খলিফা হলেন ওমর। উনি বাবাজি মসজিদ নববী মধ্যে নামাজ পড়তে ইমামতি করতেছেন। মুনাফিক মুসল্লিরা হযরত ওমর ইবনে খাত্তাবের উপর অতর্কিত আঘাত শুরু করলো নামাজের মধ্যে। কত বড় মুনাফিক! হযরত ওমরের পিছনে নামাজ পড়তেছে, পরে আবার আঘাত করতেছে, অতর্কিত আঘাত। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহে যখন আঘাত করতেছে রক্ত গড়ায় গড়ায় যেতেছে। উনি দেখলেন আর ইমামতি করতে পারবেন না, একজন সাহাবীর হাতে ধরে ইমামতির মুসল্লা দাঁড় করায় বললেন তুমি ইমামতি চালায় যাও, আমি ওমর মরে যেতে পারি, আমার নূরের নবীর মসজিদের জামাত বন্ধ হতে পারে না রে, আমি ওমর শহীদ হয়ে যেতে পারি, আমার নবীর মসজিদ নববীর জামাত বন্ধ হতে পারে না। আল্লাহু আকবার বলে না। অথচ জাহান্নামী ইয়াজিদ 3 দিনের জন্য আল্লাহ নবীর মসজিদের আযান ইকামত বন্ধ রেখে দিয়েছিল। বাবাজি মসজিদ নববীতে উট বেঁধেছিল, গাদা বেঁধেছিল, মন্দির আযান দিতে দেয় নাই, গাদা লেদাইছে, চেনাইছে মসজিদ নববীর মধ্যে। কত বড় জালিম! একজন অন্ধ সাহাবী বলে আমি জানতাম না ওই মদিনাতে এত বড় জুলুম চলতেছে, আমি দয়াল নবীজির রওজা শরীফ জিয়ারতে যাইয়া দেখি এমন ভয়াবহ অবস্থা, আমি রওজার পাশে শুয়ে রয়েছি। যদিও স্বাভাবিকভাবে মসজিদ নববীতে আযান ইকামত জামাত হয় না, কিন্তু আমি অন্ধ, আমার নূরের নবীর রওজা থেকে 5 বেলা আযান শুনেছি, ইকামতের আওয়াজ শুনেছি, জামাতের আওয়াজ শুনে আমি নবীর সাথে জামাতে নামাজ পড়েছি। আর ওমর ইবনে খাত্তাব বলেন আমি শহীদ হয়ে যেতে পারি, কিন্তু আমার নবীর মসজিদের জামাত বন্ধ হতে পারে না রে। বাবাজি উনি অসুস্থ হয়ে বাসায় ফিরে ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরকে ডেকে বলে বাবা আব্দুল্লাহ, নবীজির প্রথম খলিফা আল্লাহর নবীর পাশে শুইছে, কিন্তু আমার তো ইচ্ছা ছিল নবীর পাশে ঘুমাবো রে, কিন্তু কোনো কবরের জায়গা নাই, কেমনে আমি শুইব? আল্লাহর নবী আবু বকরের পাশের জায়গা মা আয়েশাকে দিয়ে দিয়েছেন, আমি কেমনে শুব? আব্দুল্লাহ ইবনে ওমর বলেন ও বাবা
আপনি রাষ্ট্রপ্রধান, আপনাকে সেখানে দাফন করা হবে। হযরত ওমর ফারুক বলে, বাবা না না, নবীজি মা আয়েশাকে কবরের জায়গা দিয়েছে, তুমি যাইবা আম্মা জান আয়েশাকে আমি ওমরের সালাম খানি দিবা, আর দিয়া বলবা আমার বাবা ওমর আপনার বাবা আবু বকরের পাশে শুইতে চায়, আপনি যদি আপনার কবরের জায়গা দান করে দেন তাহলে আমার বাবা সেখানে শুইবে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর আম্মা জান আয়েশার বাড়ি যাইয়া বলে, আম্মা জান, দয়াল নবীজি আপনাকে রওজা মুবারকের জায়গা দিয়েছেন, আমার বাবার বড় ইচ্ছা ছিল গো আম্মা জান, আপনি যদি সেই জায়গাটা দান করে দিতেন তাহলে আমার বাবা আপনার বাবা আবু বকর সিদ্দিকের পাশে শুয়ে